কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি এখন শারীরিকভাবে অক্ষম, হজে সফর করার মতো তার সাধ্যে নেই, লা ইয়াস্তাতিউ যান, মানে ভ্রমণ করার মতো তার কাছে সামর্থ্য নেই, ভ্রমণ করতে পারে না, সফর করতে পারতেছে না। অথবা কোনো ব্যক্তি তার উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি সফরের মধ্যে কোনো আশঙ্কা বোধ করছেন, যে আশঙ্কার কারণে তিনি সফর করতে পারছেন না। এই কারণগুলোতে তিনি অন্যকে দিয়ে বদলি হজ করাতে পারবেন। প্রথম কথা হচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই কসর করতে হবে, এটা শুদ্ধ নয়। তাহলে তো আপনার বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে গেলেই কসর করবেন। কিন্তু জেলা থেকে অন্য জেলা, হ্যাঁ, এক জেলা থেকে না, এক জায়গা থেকে বলেছেন, এক জেলা থেকে অন্য জেলায়, না উনি জায়গা বলেছেন, আমার আমি শুনেছি, হ্যাঁ আমি শুনেছি জায়গা থেকে বলেছেন। জি, তাই হোক, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কসর করতে হবে, এটা শুদ্ধ নয় এমন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সে হলো হ্যাঁ, কসরের সাথে দূরত্বের সম্পর্ক রয়েছে। কসরের সাথে সফরের দূরত্ব, মাসাফাতুস সফর, সফরের দূরত্বের সম্পর্ক রয়েছে। যেটাকে সফরের দূরত্ব মনে হয় সেটা হচ্ছে কসরের জায়গা। এটা অবশ্যই মানে একটা দূরত্ব হতে হবে, 48 মাইল হোক, 48 কিলোমিটার হোক, 78 কিলোমিটার হোক বা 70 কিলোমিটার হোক, একটা দূরত্ব, ডিস্টেন্স, এক জেলা থেকে আরেক জেলা, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, যেটা একজন ব্যক্তি সফর করে যায় সেটা হতে হবে। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে, আপনি মালিবাগ থেকে উত্তরা গেছেন, মালিবাগ থেকে উত্তরা যেতে কোনো দিন 20 মিনিট সময় লাগে, ওনার 500 ঘন্টা সময় লাগছে। 500 ঘন্টা লাগলেও কিছু আসে, 20 মিনিট সময়ের পথ নয়, আরও কম সময়। সুতরাং এখানে কসরের কোনো সুযোগ নেই। এখানে যে কসর করেছে এটা কসর গলত করেছেন, কসরের সুযোগ নেই। এটা সফর হিসেবে আপনি কসর করতে পারবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ ঢাকা শহর, এক শহরের মধ্যেই যদি কোনো ব্যক্তি থাকেন, তাহলে তিনি ওই শহরের অধীনে যেখানেই সফর করেন না কেন বা যেখানে যান না কেন, সেখানে তিনি কসর করবেন না। এই শুধুমাত্র তখনই যার জন্য কসর বৈধ হবে, বা তখনই তার জন্য মানে সলাতের ক্ষেত্রে তিনি এই ফেসিলিটি পাবেন, যখন তিনি আলামাত নিস সফর রাহেলা, মানে বাহনের উপর আছেন, বাহনে আছেন। কারণ বাহন থাকলে তো তিনি আর সলাতের কোনো স্কোপ পাচ্ছেন না, তখন তিনি মুসাফির বিবেচিত হবেন। যদি সময় পাচ্ছেন না, সময় কোনোভাবে পাচ্ছেন না, বাহনের মধ্যে আছেন, সেটা নির্ভর করতেছে। যদি বাহনের মধ্যে থাকেন তাহলে তিনি সফরের হুকুমের মধ্যে থাকবেন, অন্যথায়। আর উত্তরা থেকে যদি মানিকগঞ্জ যান, উত্তরা থেকে মানিকগঞ্জ তো আরেক শহর। মানিকগঞ্জ কোথায়? আরেক জেলা, মানিকগঞ্জ তো আরেক জেলা। তাহলে সেখানে তো কসর হবে। হ্যাঁ, তা তো মানিকগঞ্জ তো ভিন্ন জায়গা, ভিন্ন জেলা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সালাম ফেরানোর আগে উনি একটি দোয়ার কথা বলেছেন, সেটা কি পড়তে পারবেন? হ্যাঁ, আপনি এই দোয়াটি পড়তে পারবেন, এই দোয়াটি সালাম ফেরানোর আগে পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ভাইয়া বলুন। হুজুর, কি কি কারণে হজ অন্যকে দিয়ে বদলি হজ করানো জায়েজ আছে, কি কি কারণে, এবং যাকে দিয়ে বদলি হজ করানো হবে উনার কি যোগ্যতা থাকা কিংবা কি গুণাবলী থাকা আবশ্যক? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে ফরজ হজের ন্যায় উমরা হজও কি বদলি কারো দিয়ে করানোর কোনো বিধান ইসলামে আছে? ফরজ হজের ন্যায় উমরা হজও কি অন্যকে দিয়ে বদলি করার কোনো বিধান আছে কি? উমরা হজ, জি। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। উনি বলছেন যে বদলি হজ প্রসঙ্গে 2টি বিষয় উনি জানতে চেয়েছেন। একটি হলো কি কি কারণে বদলি হজ করানো যায়, আর যিনি বদলি হজ করবেন তার যোগ্যতা কি থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, কোনো ব্যক্তি তার উপর হজ ফরজ হয়েছে, মারা গিয়েছে, হজ আদায় করে নেই, অথবা মৃত্যুবরণ করেছে, মৃত্যুর আগে হজের জন্য ওসিয়ত করে গেছে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, যদি এমন হয় কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি এখন শারীরিকভাবে অক্ষম, হজে সফর করার মতো তার সাধ্যে নেই, লা ইয়াস্তাতিউ যান, মানে ভ্রমণ করার মতো তার কাছে সামর্থ্য নেই, ভ্রমণ করতে পারে না, সফর করতে পারতেছে না। অথবা কোনো ব্যক্তি তার উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি
সফরের মধ্যে কোনো আশঙ্কা বোধ করছেন, যে আশঙ্কার কারণে তিনি সফর করতে পারছেন না, এই কারণগুলোতে তিনি অন্যকে দিয়ে বদলি হজ করাতে পারবেন। এরপরে যিনি বদলি হজ করবেন, যিনি বদলি হজ করবেন তার জন্য কি কি শর্ত? যিনি বদলি হজ করবেন তার শর্ত 1 নম্বর হচ্ছে তিনি হজের জ্ঞান তার থাকতে হবে। হজ সম্পর্কে জ্ঞান নেই এই ব্যক্তিকে দিয়ে হজ করার লাভ নেই, হজ হবে না, কারণ তিনি তো আসলে হজ সম্পর্কে জানেন না। 2, তাকে নিজের হজ, ফরজ হজ তিনি আগে আদায় করতে হবে। তিনি আগে হজ আদায় করেছেন এমন হতে হবে। যদি আগে হজ না করে থাকেন তাহলে তার বদলি হজ করার মানে তার জন্য বৈধ হবে না। বদলি হজ করার হজ করাটা তার জন্য কি হবে না? বৈধ হবে না। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে এমন মাজুর, মানে যে ব্যক্তি মানে হয়তো হজের আহকামগুলো পালন করতে পারবে না, অসুস্থ, হ্যাঁ, তাকে দিয়ে বদলি হজ করাতে গিয়ে হজের আহকামগুলো পালন করতে গিয়ে সে অন্যকে দিয়ে পালন করাতে হবে। মানে হয়তো পাথর মারতে পারবে না, অথবা তওয়াফ করতে পারবে না, অথবা মানে সে নিজেও আসলে মানে সব কিছু করতে পারবে না, বরং তাকেও মুস্তাতি হতে হবে, মানে তারও শারীরিকভাবে সে সামর্থ্য থাকতে হবে যে তিনি শারীরিকভাবে হজের আহকামগুলো পালন করতে পারবেন। এই 3টি যোগ্যতা থাকলে তাকে দিয়ে বদলি হজ করাতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন উনি করেছেন ওনার ভাষায়, যে ফরজ হস্ত কারণে বদলি করানো যায়, ওমরা হজের ক্ষেত্রে কি বদলি করানো যাবে? না, ওমরা কোনো হজ নয়। প্রথম কথা হচ্ছে ভুল মাসালা বলেছেন, ওমরা কোনো হজ নয়। ওমরা আর হজ জিনিস নয়, ওমরাই, হজই। হজ করতে গেলে ওমরা শুধুমাত্র হজ এর ক্ষেত্রে মানে বদলির জন্য অনুমোদন দেওয়া রয়েছে, ওমরার জন্য আলাদা কোনো অনুমোদন নেই। হজ করতে গেলে তিনি ওমরাটাও কি করতে পারবেন? হজের সাথে পালন করতে পারবেন, হজের সাথে ওমরাটাও পালন করতে পারবেন, কিন্তু ওমরা এর জন্য আলাদা কোনো বদলি ওমরা করার বিধান সাহাবা কেরামদের কাছ থেকে, সলফদের কাছ থেকে প্রমাণিত হয়নি।